আপনি মনে হয় ব্যস্ত ছিলেন। হ্যাঁ, আমি একটু ব্যস্ত ছিলাম গতকালকে। হ্যাঁ হ্যাঁ, আমি পরে আর ফোন দিইনি এই জন্য। কালকে শরীরটা খারাপ ছিল, অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম বাসায়। আচ্ছা। যাই হোক, কি অবস্থা মনে হয় মার্কেট তো আসলে মার্কেট আমার কাছে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। আপনিও তো বারবারই বলছেন যে সাইডওয়েজই হবে, আমরা সাইডওয়েজ মার্কেটে দেখতেছি। কিন্তু সমস্যা হয়ে গেছে আসলে ব্যবসা পাওয়ার মানে উম, হারটা অনেক কমে যাচ্ছে তো, বা কমে গেছে এই ধরনের মার্কেটে। কারণ সেক্টর ধরে মুভ করে না, সব সেক্টর থেকেই টাচ করে অল্প 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 করে। মানুষজন দৌড়াদৌড়ি করে, আমরাও করতে হয় বাধ্য হয়ে। এখন যাই হোক, মার্কেট কালকে আমাদের কাঙ্ক্ষিত জায়গা থেকে সাপোর্ট পেলো 5,327। তো এখান থেকে সাপোর্ট পেয়ে মার্কেট ঘুরতে দেখলাম। এখন কি আবারও আজকে এই জায়গায় নামার সম্ভাবনা দেখেন? মার্কেট নিয়ে আমার তো কাছে আপনার সাথে কথা আছে আমার, আশা ভাই, যে মার্কেট যে সাইডওয়েজ মুভমেন্ট করছে। মার্কেট নিয়ে আমরা খুব বেশি ঘাবড়াবো না। 5,290 থেকে 4,290, মোটামুটি এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ মুভমেন্ট জোন। মার্কেট 5,490, পাঁচ হাজার হ্যাঁ, দুইশো নব্বই জি। জি, মার্কেট এর মধ্যেই থাকবে। মার্কেটে যদি 5,290 ভেঙে যায়, প্লাস মাইনাস 20-25, এত বড় একটা ইন্ডেক্সে পিন পয়েন্ট বলা সম্ভব না। হুম। 5,290 থেকে 5,260 এইটুকু যদি ভেঙে যায়, তখন আমরা মার্কেটকে নিয়ে নতুন করে অ্যানালাইসিস করবো যে কতটুকু নামতে পারে। সেক্ষেত্রে ধরেন 5,200, 5,180 বা 5,150 সর্বোচ্চ, এইটুকুতে আমার মার্কেটকে আপাতত তখন নামাবো। মার্কেট 5,110-এর নিচে নেমে গেলে মার্কেটকে আমার তখন খুবই খারাপ বলবো। আপাতত মার্কেট নিয়ে টেনশন করেন না। মার্কেটের ব্যবসা হচ্ছে সাইট ওয়াইজ, ব্যবসা হচ্ছে, ব্যবসা করে যান। আপনি সঠিক সময় সঠিক জায়গায় শেয়ার কিনেন। বুঝতে পারছি। আহ তাহলে আমাদের কালকে আমাদের দুইটা শেয়ার ছিল, আরডি ফুড আর সিনো বাংলা। কালকে সিনো বাংলা ধাপ দিয়ে সার্কিট লেগে গেল। আরডি ফুড শেয়ারটা ভালো হবে। ও একটা ট্রাকচারে আটকা পড়ে গিয়েছে। ট্রাকচারটা আশা করি আজকে, যে কালকে যেভাবে সে রিকভারি করেছে, আমি হোল্ড করছি শেয়ারটা, তাতে আজকে আশা করি সে রিকভারি করবে। এবং যদি রিকভারি 28 টাকা পার করতে পারবে? আজকে আমি আশা করছি 28 টাকা পার করবে। 28 টাকা পার করলে আমাদের টার্গেট তখন 30 টাকা, 31 টাকা। এবং 31 টাকা পর্যন্ত আমাদের নেক্সট টার্গেট হবে। 31 টাকা থেকে ও আবার কারেকশানে আসবে 28 টাকায়, তখন আমরা আবার এন্ট্রি দিব। আমরা 31 টাকাতে শেয়ারটা সেল করে দিয়ে 28 টাকায় আবার শেয়ার বাই করব। আচ্ছা, কেমন? এখন 28 টাকার পরে যদি আজকে কেনা হয় টানে টানে, সেক্ষেত্রে 30-31 টাকা যে টানে চলে যাবে। কারণ সাধারণত এই ধরনের রেজিস্ট্যান্স ক্রস করলে তো শেয়ার খুব দ্রুত টান দেয়। তো সেক্ষেত্রে আজকে কিনলে ম্যাচুরিটি কি ঝামেলা হবে, নাকি জি টেস্টে কেনাটাই বেটার? 1 মিনিট দাঁড়ান। জি। ম্যাচুর ডেটের একটা ম্যাচুরের সমস্যা থাকবে, জি, আপনি সেটা ঠিক কথা বলেছেন। ক্যান্ডেলের ক্ষেত্রে ম্যাচুর ম্যাচুর ঝুঁকি নিয়ে কিনতে পারেন আজকে শেয়ারটা। গতকালকে যদি কেউ আমাকে ফোন দিত, তাহলে আমি তাকে ডেফিনেটলি শেয়ারটা কিনতে উৎসাহিত করতাম, যে কিনে। কেমন? তো এটা গতকালকে অবশ্য কেনার আমাদের জন্য ছিল অদ্ভুত আরো কমে। জায়গা ছিল 26 টাকায়। এটা এবং নাভানা ফার্মা দুইটাই কালকে কেনার জায়গাতে ছিল। বুঝতে পারছেন? নামানা ফার্মা টার্গেট কি 65? নাভানাটা বা ফার্মার টার্গেট, প্রাথমিক টার্গেট 65, পরের টার্গেট আরো উপরে। আমি কিছু শেয়ার 65-তে বিক্রি করবো নাভানা ফার্মা। কেমন? আচ্ছা। না, আমি আমি নামানা আপনাকে পরামর্শ দিব, যদি কিনতে চান তাহলে পরে আজকে কিনবেন। আরডি ফুড, আজকে আরডি ফুড কেনার সাজেশন থাকলো। আর্লি ফুড কেনার সাথে থাকলো, ওকে। 30-31 হচ্ছে আমাদের টার্গেট। অবশিষ্ট শেয়ারটা মুভে গেল। নট ভাই, সিনো বাংলা শেয়ারটা আসলে তাহলে সার্কিট যেহেতু দিলই, সিনো এই যে বাংলা তাহলে শেয়ারটা 58 টাকায় পাবো। সিনো বাংলা শেয়ারটা সম্ভবত একটা রেকর্ড করতে যাচ্ছে। এই শেয়ারটা একটা কঠিন এবং ভয়াবহ সাপ্লাইয়ের মুখে সে পড়েছে। 52 টাকা, বুঝতে পারছেন? আপনাকে আমি বলেছিলাম, মনে আছে জি কিনা জি। আপনার?
52 টাকায় কঠিন এবং ভয়ঙ্কর সাপ্লাইয়ের মুখে পড়েছে। আজকে তার জীবন মরণ ফাইট হবে এই 52 সাথে। তো আমি পরামর্শ দিব যে যদি আজকে কারেকশনে যায় শেয়ারটাতে বাই দিবেন এই সেন্সে বাই দিবেন। আমরা অতীতে দেখেছি এরকম জায়গাতে পার করতে পারে না, এবং আমরা আপনাকে মানা করা সত্ত্বেও কিনে আপনি অনেক ভোগান্তির শিকার হয়েছেন। যদি ও কোনো কারণে 50 টাকা লেভেলে নামে আপনি কিনতে পারেন। স্টপ লস 47 টাকা, 3 টাকার ঝুঁকি নিয়ে আপনি আনলিমিটেড একটা প্রফিটের জায়গাতে, আনলিমিটেড বলা ঠিক না, 60 টাকার একটা প্রফিটের জায়গাতে, 8 টাকার একটা প্রফিটের জায়গাতে আপনি যাবেন। নেক্সট ভলিউম আছে এই জায়গাতে। এই ভলিউমটা বেশ বড় একটা ভলিউম। আমি আশা করছি 60 টাকা 62 টাকা সিনো বাংলা পাওয়া যাবে। তার মানে কালকে যে সার্কিটটা ছিল সেই সার্কিটটা তার অত্যন্ত বুলিশ একটা ভাব ইন্ডিকেট করে, বাট যেহেতু 52তে আমাদের অনেক আগে থেকে একটা সাপ্লাই দেখা যাচ্ছে, হিউজ সাপ্লাই আছে, তো সার্কিট থাকা সত্ত্বেও সেই সাপ্লাইটা নেওয়ার জন্য সে একটু থমকাতে পারে। সেক্ষেত্রে সেই কারেকশনে আমরা আসলে থমকাতেই আপনি এটা এন্ট্রি দিবেন। আমার টার্গেট হচ্ছে 60 টাকা টার্গেট। যেহেতু 60 টাকা টার্গেট, সেহেতু আমরা 52 টাকাতে কিনবো না। যদি ও 52 টাকা ক্রস করে যায়, আমার ধরেন মার্কেট চালু হয়ে গেল, ও চলে গেল 53 টাকা 54 টাকা, তখন আর কিনতে যাবেন না, কারণ টার্গেট 60 খুব নিকটবর্তী টার্গেট, ম্যাচুরিটি পাবেন না। কিন্তু যদি সে নিচের দিকে নামে, তাহলে পরে অবশ্যই এই শেয়ারটাতে এন্ট্রি হবে। আপাতত টার্গেট 60, এবং পরবর্তী পর্যায়ে শেয়ারটাতে আমরা আরো দিব, টার্গেট দিব, কারণ শেয়ারটাতে 60-এর পরে কোনো ভলিউম নাই, জিরো ভলিউমে শেয়ার চলে যাবে, বুঝতে পারছেন? এবং এই শেয়ারটা অনেক উপরে উঠবে। এটা একটা লাইফ চেঞ্জিং শেয়ার হতে পারে সামনে। তবে যদি আজকে মার্কেট আবারে সে 53-54 টাকাতে চলে যায় শুরুতে লাভ দিয়ে, তাহলে পরে ধরার দরকার নাই, আপনি অপেক্ষা করবেন 58 টাকাতে গিয়ে রিটেস্টের জন্য। 58 টাকাতে গিয়ে সে রিটেস্ট করবে। 58 টাকাতে প্রচুর ভলিউম আছে এই জায়গাতে, কেমন? এই জায়গাতে প্রচুর ভলিউম আছে, এই ভলিউমটা নিতে পারবেন। সিনেমা বাংলা নিয়ে কথা শেষ। ওকে, কেডিএস আমাদের টার্গেট ছিল 47 থেকে 48, একেবারে 48 পর্যন্ত কালকে গেছে। আমি সব বেঁচে দিছি অবশ্য, আমার কালকে মেসেজ ছিল। কেডিএস আজকে ব্রেক করবে, ব্রেক করে 52 টাকা 53 টাকাতে যাবে, যদি ব্রেক করে আর কি। হ্যাঁ, 52 টাকা 53 টাকাতে যাবে। 52 টাকা 53 টাকা থেকে ও আবার একটা রিটেস্টে আসবে, যে কোনো রিটেস্টে বাই। টার্গেট হবে 60 টাকা। 60 টাকাতে ভলিউম আছে, কেমন? 60 টাকাতে ভলিউম আছে, এই যে জায়গাতে ভলিউম আছে। রিটেস্ট তো 48 পর্যন্ত মনে হয় নাও নামতে পারে মাহমুদ ভাই। আজকে যদি এত 52-53 গেলে মানে আসলে ব্রেকআউট করে কোন পর্যন্ত যায় তখন বোঝা যাবে যে আসলে কোথায় কোন পর্যন্ত না। জায়গাটা খুব বিপজ্জনক জায়গা। আজকে ব্রেকআউট করতে হবে শেয়ারটাকে। ব্রেকআউট না করলে শেয়ারটা যে সমস্ত মুভমেন্ট দিয়েছিল সব শেষ। আমি শেয়ারটা কেনার পক্ষপাতী, আজকে ঝুঁকি নিয়ে কেনার পক্ষপাতী। যদি কিনেন তাহলে আজকে যে ক্যান্ডেল দিয়ে 48 টাকা পার হবে, সেই ক্যান্ডেলের গোড়া হবে আপনার স্টপ লস। বুঝতে পারছি। স্টপ লসটা হচ্ছে আমাদের ওই ক্যান্ডেলের গোড়া, মানে ওপে লো থাকবে হচ্ছে আমাদের স্টপ লস পয়েন্ট। আজকে যেটা দিয়ে 48 ব্রেক করবে, আজকাল তো অনেক চেষ্টা করতে পারবে না, বোঝাই গেছিল। তাহলে সব বেশি দিচ্ছে অবশ্য কালকে। আমি আজকে পেলে আবার কিনবো। আচ্ছা আমাদের একটা হচ্ছে এসিএফএল, আমাদের একটা অনেক দিনের হোল্ডিং শেয়ার, 1950। আপনার সাথে কথা ছিল, আপনি 1950 পার করে দেওয়ার পর আমার সাথে কথা বলবেন, কিন্তু তা তো করছেন না। 1950 পার করার পরে আপনি আমাকে তখন নক দিয়েন। তবে হ্যাঁ, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে শেয়ারটা আজকে 1950 পার করে যাবে, পার করতেই হবে আজকে। এই সপ্তাহে শেষ দিন আজকে না করতে পারলে আগামী সপ্তাহে আপনাকে আবার ভোগাবে এই শেয়ার। আজকে পার করে যদি ক্লোজিং দেয়, তাহলে উইকলি আমরা একটা ক্লোজিং পেয়ে গেলে সামনের সপ্তাহে আশা করা যাচ্ছে সেটা একটা ভালো মুভমেন্ট আসবে। আপনার প্রাথমিক টার্গেট হচ্ছে স্ট্রাকচার লেভেল 25 টাকা, 23 টাকায় 24 টাকার মতো প্রফিট নিয়ে নেবেন। ওকে, প্রফিট ভালো প্রফিট হবে এটা। মাহমুদ ভাই, এইচআর টেক্সটাইল সেটা মুভমেন্টে যায়নি, কিন্তু সেটা আমার কাছে 2 দিন ধরে খুব ভালো লাগতেছে। এইচআর টেক্সটাইল নিয়ে আপনার সাথে আমার কথা আছে। শেয়ারটা কোনো এক সময় আপনি স্ট্রাকচার লেভেলে পাবেন, 40 প্লাস পাবেন। এখন শেয়ারটাতে
আপনার এই 32 টাকা এতে লেভেলে একটা ঝামেলা আছে, হ্যাঁ 32 টাকা লেভেলে ঝামেলা আছে। এই ঝামেলাটার কারণে আমি আপনাকে শেয়ারটা থেকে অতটা আগ্রহ দেখাইনি। তো এই শেয়ারগুলো কিনে বসে থাকতে হবে। যারা একটু দীর্ঘমেয়াদী ট্রেড করতে চায়, ব্যবসা করতে চায়, তারা এই ধরনের শেয়ারগুলো কিনতে হবে। তবে শর্ট টার্মে যদি সিগন্যাল চান তাহলে এবার আমি বলবো যে 29 টাকা 60 পয়সা ক্রস করার সঙ্গে সঙ্গে এন্ট্রি দিয়ে দিবেন। 32 টাকা মানবে না তখন আর এক টানে, তখন আমরা যে টার্গেট 42 ভালো। 29 টাকা 60 পরে এন্ট্রি হবে, 32 টাকা তখন সেক্ষেত্রে অনেকটা দুর্বল হয়ে যাবে। আমাদের টার্গেট 42, তার আগে তো কয়েক কিছু রেজিস্ট্যান্স থাকলো, সেগুলা 29 60 পার হলে আমরা এন্ট্রি দিব আর কি। জি, বলবে এটার স্টপ লস কত হতে পারে? এটা স্টপ লস খুব লাউড এন্ড ক্লিয়ার। 25 টাকা 26 টাকা রাউন্ড। 26 টাকা ভাঙলে পরে শেয়ারটা খারাপ হয়ে যাবে। দাঁড়ান আমি আর একটা জিনিস দেখি। শেয়ারের একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স আছে। আপনি শেয়ারটা ওই দামানের মতন এও একটা ঝামেলাপূর্ণ জায়গাতে দাঁড়ায় আছে। শেয়ারটা 29 টাকা 50 পয়সা ব্রেক করলে এন্ট্রি দিবেন। যান, আমি আপনাকে এন্ট্রি পয়েন্ট দিয়ে দিলাম। 29 টাকা 50 পয়সা ব্রেক করলে এন্ট্রি দিবেন। ম্যাচিউর ডেটে 32 টাকায় কিছু প্রফিট টেক করবেন। 32 টাকা থেকে রিটেস্টে আসবে, আসার পরে আপনি আবার বাই দিবেন। 29 টাকা 50 পয়সা পার করলে 29 টাকা 50 পয়সা হবে তার স্টপ লস। ওকে, তাহলে 29 50 পার করে 32 গিয়ে রিটেস্ট এসে তারপর আবার শেয়ারটা যাবে, সেক্ষেত্রে তখন 42 টার্গেট করা যেতে পারে, তখন আমাদের স্টপ লস। এখন যদি আমরা ব্লাইন্ডলি কিনি সেক্ষেত্রে 26 টাকা স্টপ লস, বাট সেকেন্ড টাইম কিনলে তখন 29 টাকা 50 পয়সা স্টপ লস। জি, ভাই এডিএন টেলিকম 79 নিচে নামাতে পারেন? এডিএন টেলিকম তো ভালো আচরণ করলো না। আমি শুধু ভয় পাচ্ছি একটাই কারণে, আইটি সেক্টরের কারণে। আইটি সেক্টর করলে এ পড়ে যায় কিনা, এই একটা জিনিস খালি। এডিএন টেলিকমে আপনাকে যেমন এইচারে বললাম, এডিএন টেলিকমে আপনাকে অ্যাটলিস্ট 79 80 টাকা পার করতে হবে। 80 টাকা তো পার করতে পারছে না। যদি 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 আজকে না পারে ক্রস করতে, এবং যদি যদি ও ভেঙে যায় 78 টাকা, তাহলে পরে ঝামেলা আছে। এডিএন টেলিকম আমাদের সিগন্যালগুলো কি বলছে, এডিএন টেলিকম আমার ভালো লাগছে না। কারণ এই 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 স্ট্রাকচারের এই জায়গাতে এরকম করছে কেন? ব্রেকআউট হওয়ার পরেও আপনি শেয়ারটা 82 টাকা পার করে কিনেন, কনফার্ম হওয়ার আগে লো রেটে কিনেন। আর যদি লো রেটে কিনতে চান তাহলে আমি প্রাইস দিয়ে আপনাকে, আপনি 75 টাকায় কিনবেন ব্লাইন্ড। স্টপ লস খুব নিকটে হবে তাহলে পরে। প্রফিট টেকিং মধ্যে যখনই কিনি না কেন 95 প্লাস, তাই না? 96 প্রফিট টেকিং 95, হ্যাঁ এটা নেক্সট। তাহলে ওটা গেল। শেয়ারটা ভলিউম পাচ্ছে না, কিছু হচ্ছে না, শেয়ারটা নিয়ে আমি একটু হতাশ। নেক্সট শেয়ার পছন্দ হলো না এডিএন টেলিকম। এডিএন টেলিকম পছন্দ হলো না, এটা ভালোই ছিল কিন্তু ওই যে আইটি সেক্টরের সাথে পেরে উঠলো না। যাই হোক, 82 টাকা পারলো না। মাহমুদ ভাই, টেক্সটাইল সেক্টরটা কি বুঝতেছেন? কারেকশন দিয়েও পাবলিকের সেন্টিমেন্টালের কারণে কোনোভাবে কারেকশন দিতে পারতেছে না। টেক্সটাইল সেক্টরে আপনার সাথে আমার দুইটা পয়েন্ট নিয়ে কথা হয়েছিল। এক 32.60 আর একটা হচ্ছে 36। তো 32.60 ও মাথা চারা দিয়েছে এই সপ্তাহে। আজকে ওকে 33 টাকার উপরে থাকা লাগবে অ্যাটলিস্ট। একটা কারেকশন হওয়া উচিত ছিল। সেটাই। তবে টেক্সটাইল সেক্টরের পক্ষে কিন্তু 36 পার করা সো টাফ হবে। এই স্ট্রাকচারের এই জায়গাতে ভলিউম আছে, বুঝছেন? স্ট্রাকচারের এই লেভেলে ভলিউম আছে, ব্যাপক ভলিউম আছে। 36 হচ্ছে এর আপাতত টার্গেট। আর মনে হচ্ছে যে কারেকশন না দিয়ে এইটারই 36 নিয়ে যাবে মোহাম্মদ ভাই। এটার উপর অনেক কিছু নির্ভর করে। যদি এই জায়গাতে কারেকশন যায় তাহলে এখন যারা টেক্সটাইল কিনবে, যেটাই কিনুক, মানে অন্তত ডে ট্রেডিং এর জন্য, যারা ডে ট্রেডিং করে 3 দিনে ট্রেডিং করে, মানে তাদের জন্য। আচ্ছা, আমি আপনাকে একটা সহজ হিসাব দিই। যদি টেক্সটাইল আজকের জন্য প্রথম ঘন্টার জন্য যদি 33 পার করে যায়,
তাহলে পরে ও জি। 36-এ যাবে। আর যদি ও ঘুরে 32 টাকার নিচে নামে যায়, 1 টাকার একটা ইয়া দিলাম, তাহলে পরে এই সপ্তাহের আগামী সপ্তাহেও পারবে না। 33 এবং 32 মাথাতে রাখেন। হুম। বা তার মানে ফার্স্ট আওয়ারের সাপোর্ট থাকলো আমাদের 32 আওয়ারলিতে, আর 33 হচ্ছে রেজিস্ট্যান্স থাকলো আমাদের আওয়ারলিতে। তো যেটাই ক্রস করুক না কেন, সেইটা 32 ভেঙে ফার্স্ট গেলে আওয়ারে না, আমরা ধরে ফার্স্ট নিব ওটা আওয়ারে না, কারেকশনে আজকে যাবে। গোটা 4 ঘন্টা এটা থাকলো 32 আর ও 33। আচ্ছা, পুরো তাহলে ডেতে। হুম। আচ্ছা, তাহলে 32 আর 33 সাপোর্ট আর রেজিস্ট্যান্স, 33 ভাঙলে আমরা 36-এ যাবো। 36-এ গেলে তখন আমরা আমাদের এসিএফএল এ মুভ দেখবো, আপনি অনেক শেয়ার কিভাবে কারেকশনের কাছে আপনি চলে গেছে। কিভাবে টেক্সটাইল সেক্টরে আপনি আশা করতেছেন? প্রত্যেকটা টেক্সটাইল সেক্টর মনে করেন কঠিন কঠিন ওইটাই, হ্যাঁ জি। রেজিস্ট্যান্সের মুখে পড়ে আছে। ডিএসএসএল একটা ভালো শেয়ার গতদিনকে মুভমেন্টে আসছে, এতগুলা ভলিউম এখানে মুনমু ফ্যাব্রিক্স। 25 কোটি ভলিউম নিয়ে জায়গাতে দাঁড়ায় আছে। সেই ভলিউম আপনি এখানে ক্রস করবেন? মালিক স্পিনিং নিয়ে তো আমি এক ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছি। হ্যাঁ এরকম পোস্ট, 34 পার করতে পারবে না। এরকম, হ্যাঁ 34 পার করতে পারবে না। এরকম পোস্ট কেন অ্যাপ্রুভ করে অ্যাডমিন? আমার তো নিজস্ব কোনো ফেসবুক গ্রুপ নাই। কেন এরকম পোস্ট অ্যাডমিট করে অ্যাডমিন? আমাদের ব্যবসাতে মহা ক্ষতি করে দিল। 34 পার করতে পারবে না, শেয়ারটা যে গেল 35-এ, আমাদের 1 টাকা লস হয়ে গেল। সে মনে করেন আমাকে প্রায় প্রচুর ভিউ হচ্ছে ওই পোস্টটাতে, আমাকে ব্যতিব্যস্ত করে দিয়েছে মানুষজন। আমি উত্তর দিব ওয়াগেন নামুক, হ্যাঁ আমিও উত্তর দিব। এই হচ্ছে অবস্থা। তো পাবলিক তো মনে করেন বুঝে না, এরা সাপ্লাই ডিমান্ড বুঝে না, এরা স্ট্রাকচার বুঝে না, ওরা কোথায় প্রফিট নিতে হবে। আজকে পরপর 3 দিন 34 টাকা পার করতে পারলো না। মালিক স্পিনিং এর এই অবস্থা, পারবে না। ডিএসএসএল এর এই অবস্থা। এখন যদি মালিক স্পিনিং মনে করেন যে হ্যাঁ এই শক্ত 34 টাকা সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠে গেল, সেক্ষেত্রে মালিক স্পিনিং এর টার্গেট ধরেন 39 48 এরকম জায়গাতে থাকবে। না, পারবে না। এত বড় ভলিউমের, এত ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার এই জায়গায় 3 দিন সময় নষ্ট করার কোনো ইয়ে নাই, যৌক্তিকতা নাই। মাহমুদ ভাই, এই কারণে বলতেছি দুইটা জিনিস হতে পারে টেক্সটাইল সেক্টরে। একটা হচ্ছে ভেঙে চলে গেল, সেক্ষেত্রে আপনি এই যে মালিক টালেক এইগুলো আনএক্সপেক্ট বাড়া শুরু করে দিবে হুম 36-এর জন্য। হুম আর একটা হতে পারে যে ও কারেকশন দিয়ে দিল আজকেই, কিন্তু টেক্সটাইল সেক্টরটাকে এখনই ডেট করবে না। ধরেন আমার যে এসিএফএল অথবা এরকম জাতীয় কিছু স্টক, এইচআর টেক্সটাইল, অন্য টেক্সটাইলের উপর আবার ভর করে আবার বাড়বে। আপনার এখন মুজাফফর, এইটাই বুঝতে পারতেছি না, এটা সেক্টরের উপর নির্ভর করতেছে। মুজাফফরের চার্ট ভালো। মুজাফফর যদি আজকে যদি মুজাফফর 17 টাকা ক্রস করে যেতে পারে, জি, মুজাফফর স্পিনিং। আজকে যদি মুজাফফর 17 টাকা ক্রস করতে পারে, তাহলে মুজাফফরের রান শুরু হবে। মাথাতে রাখেন, মুজাফফর চমৎকার জায়গাতে আছে। আমরা মুজাফফরটাকে আমাদের নজরে রাখবো। টেক্সটাইল সেক্টর যেখানে যাক যাক, মুজাফফর আমাদের নজরে থাকবে। আমাদের আজকে শেয়ারে মুজাফফরকে আমরা স্টপ লসে আমাদের হিসাবে রাখলাম। মুজাফফরের টার্গেট 18 টাকা। 17 টাকা থেকে 18 টাকা, 1 টাকা জাস্ট অনলি। 18 টাকাতে রেজিস্ট্যান্স আছে, 18 টাকা। আর সর্বোচ্চ টার্গেট 21 টাকা। আপনি 21 টাকাই পাবেন এই শেয়ারটাতে। 18 টাকা থেকে একটু থামে একটা রিটেস্টে আসবে, আসে 21 টাকা পাবেন মুজাফফরে। 21 টাকা খারাপ কি? তাহলে না, খারাপ না, এটা টানের উপর আছে। এই যে আপনি যেটা বললেন মাত্র, হুম, একদিকে কিন্তু মালিক ডিএসএসএল এরকম অযৌত, আপনি মন্নুকে দেখেন, অনেক শেয়ার কিন্তু একদম তার দীর্ঘ সাপ্লাইয়ের মুখে পড়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে আবার মুজাফফর বা এসিএফএল কিন্তু আবার ব্রেকআউটের পথে। একটা সেক্টরে কিছু শেয়ার ব্রেকআউটের পথে, আর একটা আবার কিছু শেয়ার কিন্তু কারেকশনের পথে। এরকম মুভমেন্টে হলে তখন সেক্টরটা অ্যানালাইসিস না করলে সেই শেয়ার কিনলে বিপদে পড়ে যেতে হবে। এই জন্য আজকে সেক্টরটা শুনলাম। আজকে আজকে মুজাফফরের জীবন মরণ রেজিস্ট্যান্স 17 টাকা। দেখা যায় 17 টাকা পার করতে পারে কিনা। 17 টাকা পার করতে পারলে মুজাফফর চমৎকার একটা মুভ দিবে 21 টাকাতে। ভালো ভলিউম আছে। মত ভাই, এসপি সিরামিক শেয়ারটা যদিও আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা ডাউন ট্রেন্ড মেনটেন করতেছে, তারপরও শেয়ারটা কালকে বাড়লো। এটা কি আপনি ফলস হিসেবেই দেখতেছেন? এসপি সিরামিকে ধরেন হুম। মানুষজন বারবার ফোন দিচ্ছে, পরে ফোনে কথা বলবে, এখন আপনার সাথে কথা বলি। এসপি সিরামিকের টার্গেট দিয়ে আপনাকে ধরেন ও বেড়ে গেল, কত দূর যাবে, আপনি কেন ওই জায়গাতে কিনবেন এবং কিনবেন কি কিনবেন সেটা আপনি ঠিক করবেন। এসপি সিরামিকের ভলিউম সহকারে প্রচুর বাধা আছে। 23 টাকা 60 পয়সা, 24 টাকা, এখন চলে 20 টাকা। তো আপনি এই শেয়ারটা এটুকুর জন্য কিনতে পারেন, কিন্তু এত কাছাকাছি রেজিস্ট্যান্সে আমি শেয়ার কেনার পক্ষপাতী না। কেমন
তো হুম। যদি আপনি কিনতে চান তাহলে 23 টাকা ব্রেকআউট হওয়ার পরে আপনি শেয়ারটা এন্ট্রি দেন, এখন না। আচ্ছা, কেমন? ও 23 টাকা যাক, 23 টাকাটা রিটেস্ট এটা করুক কি কোনো তখন। ডাউন ট্রেন্ড চ্যানেল মেনটেন করতেছে মধ্যে? ডাউন ট্রেন্ড, শেয়ার তো ডাউন ট্রেন্ডেই আছে। তবে হ্যাঁ, হুম। স্পেশাল শেয়ারটা, এই স্পেশাল শেয়ারটাতে একটা ঘটনা ঘটে আছে, সেটা আমি আপনাকে একটু উইকলি চার্টে দেখাই। একটু সময় দিবেন, কেন সে এই জায়গাতে সাপ্তাহিক চার্টে স্পেশাল এখন কিনেন না, ওকে ছাড়ে দেন। ওই যে 24 টাকা 25 টাকা পর্যন্ত পাবেন, হুম। বাড়লে বাড়বে, উপরে ভলিউম আছে, ঝামেলা আছে শেয়ারটা। শেয়ারটা কেনা জায়গাতেই আছে, কিন্তু আপনাকে ঝামেলা ভোগাতে পারে। 24 টাকা পার করে কিনেন। বুঝতে পেরেছি, তখন মুভমেন্ট আসবে ভালো। হুম। ওকে মোহাম্মদ ভাই, এসপিসিএল শাহজিবাজার হাত থেকে কিভাবে ছুটে গেল? কত কিনছিলাম এই শেয়ারটা, আপনিও কিনছেন আমিও কিনছিলাম, আমরা লস, আমরা ভালোই প্রফিট করছিলাম ওই সময়, কিন্তু আবারও অনেক দূর চলে গেল। স্পেশাল স্পেশাল কিনতে হবে তো, কিনেন। ধরেন এসপিসিএল স্পেশাল কিনতে এখন হবে। কিনবো? ওকে একটা কারেকশনে আসতে দেন, কারেকশনে আসার পরে আপনি কিনবেন। এই ধরনের শেয়ারগুলো ভয় পাবেন কেন? কোথায় কিনবেন সেটা বলি। ওকে বাড়তে দেন, ও 53 টাকাতে যাবে, বুঝতে পারছেন? এখানে 53 টাকাতে ভলিউম আছে, এই ভলিউম আছে 53 টাকাতে, 53 টাকাতে যাবে। 53 টাকাতে গিয়ে ও একা রিটেস্টে আসবে 47, তখন কিনবেন, উপরে থেকে গেম পাবেন। আজকে ভুলেও এই শেয়ারটা কিনতে যাবেন না, বুঝতে পারছেন? হুম। সেক্ষেত্রে সর্বোচ্চ টার্গেট আমাদের কত হবে? এটা 60 প্লাস? আমাদের স্পেশাল টার্গেট হবে ওই যে আপনার ফ্লোর প্রাইস 66 65 এরকম। হুম। যাবে, এই শেয়ারটা ওই জায়গাতে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছি, তবে হ্যাঁ, ইনশাল্লাহ। আজকে যদি কারেকশনে পান আছে 47 টাকাতে, তাহলে পরে আপনি এন্ট্রি দিতে পারেন। আপনার স্টপ লস 40 টাকা হবে। স্টপ লস কত টাকা? 46? 40। যদি ও নামে, 40, ও যদি মাই গুডনেস। যদি আপনি ইয়াতে পান, যদি ডিসকাউন্ট প্রাইসে পান, যদি ও সকালের দিকে একটু কারেকশনের দিকে যায়, 47 টাকা 45 টাকাতে যায়, তাহলে 5 টাকা হুম, ঝুঁকি নিয়ে আপনি 15 টাকা লাভ কেন নেবেন না? সেটাই। 45 টু 65, স্টপ লস 5 টাকা। শেয়ার ট্রেন্ডে আছে যেহেতু। ওকে মোহাম্মদ ভাই, ইউনিক হোটেল। ইউনিক হোটেলের টার্গেট, এই আল্লাহ কেমন চার্ট এটা, এটা রিডিং কত কঠিন। ইউনিক হোটেল, ও ব্রেকআউট দিয়েছে। টার্গেট হচ্ছে 53 টাকা, বুঝতে পারছেন? কাছাকাছি। কেন এখন চলে হচ্ছে 43 টাকা। ও 53 টাকা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টার্গেট ঠিক আছে, 53। 53 টাকা, হ্যাঁ। 10 টাকা, জি। আমার কাছে সেটা খুব ভালো লাগছে। ব্রেকআউট, জি। ব্রেকআউট, এটা আপনি এই শেয়ারটা কোথায় কিনবেন? শেয়ারটা আশা ভাই, শেয়ারটা 47 টাকা যাবে, এখন কত টাকা? 43 টাকা। 47 টাকা, 43। 47 টাকা গিয়ে ও রিটেস্টে আসবে, তখন কিনেন। এখন কিনবেন না, এই শেয়ার কিনলে পরে ম্যাচুরিটি পাবেন না। হুম। জি। 47-এ গিয়ে রিটেস্টে যাবে, ওই রিটেস্টে আমরা কিনলে পরের ট্রেনে 53 পাবো, জি। এটাই, আমি ম্যাচুর পাবো না। আপনার টার্গেট 47। হবে হচ্ছে 54 55 টাকা, 53 থেকে 55 টাকা টার্গেট হবে। সো তাড়াহুড়া নাই। আপনি যদি আজকে কিনেন, ম্যাচুর পাবেন না এই শেয়ার। খুব ভালো, আমার বুঝতে শেয়ারটা পারছি। পছন্দ হয়েছে, এই শেয়ারটা মুভ দিবে। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে হুম, সেটা। হুম। মোহাম্মদ ভাই, অ্যারামিড লিমিটেড। অ্যারামিড লিমিটেড, না এই শেয়ারে এন্ট্রি দিয়ে না। আচ্ছা। এই শেয়ার আপনার উলফ ওই প্যাটার্ন তৈরি করে নিয়েছে। এই শেয়ারটা আপনি আশা করি 208 টাকায় পাবেন, তখন কিনেন। আচ্ছা, আমার কাছে আর কি ভালো লাগলো না শেয়ারটা দেখে। এটা টার্গেট কত?
অ্যারামিটের টার্গেট শেয়ারগুলো টার্গেট মিট করেছে, তারপরও যদি টার্গেট চান, এটা একটা ভালো সাপ্লাই। টার্গেট আগে আপনাকে বলি, টার্গেট হচ্ছে 275 টাকা, 275 টাকা আপাতত টার্গেট থাকলো 270 থেকে 75 টাকা। বুঝতে পারছি। নো বাই বলেন। নো ভাই, না ভালো লাগেনি। ডেল্টা লাইফ, আচ্ছা ভাই, লাইভ নিয়ে আমি অ্যানালাইসিস করতে পারবো না, আমার এসব শেয়ারে দেখা নাই তো, ভুল হবে ডেল্টা শেয়ারগুলো অ্যানালাইসিস করতে গেলে পরে। ডেল্টা লাইভ নো বাই, মানে স্ট্রাকচার আছে 92 টাকায় শেয়ারটা বাড়ি খাবে, ভলিউম নেয় যদিও 92 টাকায়, তারপরে স্ট্রাকচার তো বটে। 92 পার করতে পারলে তখন আমরা এই শেয়ারটাকে হয়তো আরো উপরে, যেই জায়গাতে আছে ভলিউম, এখন 26 টাকায় আছে ভলিউম, এটুকু পেতেই পারেন। কিন্তু 88 থেকে 89 টাকার মধ্যে ভালো একটা স্ট্রাকচার আছে, আপাতত বাই করে নেয় আচ্ছা। শেয়ার। না, এটা বাই করবো না, এটা আমার মানে এখন যেগুলো বললাম সেগুলো আমাকে কয়েকজন বলছে। তো ঠিক আছে, আশা ভাই আজকে আর কোনো শেয়ার আছে? জি মহম্মদ ভাই, আর একটা যে আইবিপি কালকে তো পারলো না নামাতে, তাহলে কি এটা 14তে সেল করে দিব? আইবিপি নিয়ে নকশা দেওয়া আছে আপনাকে, যদি সেল করতে চান 14 টাকায় সেল করে দিবেন। আইবিপি আমি ব্যক্তিগতভাবে হোল্ড করছি, শেয়ারটা অনেক আগে আমি কিনেছি, আমি আরো কিনবো এরকম মানসিকতা নিয়ে রাখছি যদি কমে। কেমন? আইবিপি আমি 10 টাকা 90 পয়সা 11 টাকা থেকে আসলে আরো কিনবো। আর বিক্রি করার ক্ষেত্রে আমার প্রাথমিক টার্গেট 20 টাকা 80 পয়সা। কেমন? তো এই শেয়ারটা 20 টাকা 80 পয়সা, এই সেটা আজকে দিবে টান। এই শেয়ারটা নিয়ে মনে করেন আমার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, এই জন্য আমি এই শেয়ারটাতে আপাতত কিছু করব না, আমার স্টপ লস পয়েন্টও নাই এই শেয়ারটাতে। আমি 12 টাকা 10 টাকা 80 পয়সাতে আমি আবার কিনবো, টাকা আমার রাখা আছে। না, বলছিলেন যে আচ্ছা মধ্যে আমাদের একটু জাস্ট 2-3টা পিছনে শেয়ার নিয়ে একটু আলাপ করে নি। সিভিও পড়া শুরু করলো, 74 পাইনি। হ্যাঁ বলেন। তো পাইনি, এখন সেক্ষেত্রে আজকে কি নামবে কিনা আরো ঠিক বুঝে উঠতে পারতেছি না এটা আমি। সিভিওপিআরএল, সিভিওপিআরএল, তবে স্কিন ভালো। সিভিএলপিআরএল আজকে 165 টাকা যদি ব্রেক করে যায় তাহলে আপনি এই শেয়ারটাকে 157 টাকায় পাবেন। 165 টাকা ব্রেক করলে শেয়ারটার একটা লোকাল বাধা তৈরি হয়ে আছে প্রচুর ভলিউম নিয়ে, বুঝতে পারছেন? 170 টাকায় আজকে যদি ও টান দেয়, ও 170 টাকাতে যায়, এই ভলিউমে চাপে বাড়তে পারবে না। তো আজকে টার্গেট দিলাম 170 টাকা, আর 165 টাকা ভাঙলে পারে আপনি 157 টাকায় শেয়ারটাকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। 157 টাকায় আসলে পারে আমি এই শেয়ারটা বাই দিব ইনশাআল্লাহ। 157, 170 টাকা, কালকে 74 যায়নি, 72 টাকা বন্ধ উঠে পড়ে গেছে। আমাদের হাক্কানি পাল 77 চলেই আসলো, কিভাবে দেখতেছেন? পাল নিয়ে অনেক গবেষণা অনেক গবেষণা আমি করেছি, বুঝছেন? হাক্কানি পাল্পের টার্গেট 74 টাকা দিলাম, 74 টাকা 75 টাকা, এই কাছাকাছি 1 টাকা এদিক সেদিক হবে। 74 টাকা 75 টাকা থেকে শেয়ারটা হয়তো ঘুরবে। লোকাল বাধা তৈরি হয়েছে, আশা ভাই ঝামেলার মধ্যে পড়বেন এই শেয়ারটা নিয়ে। হ্যাঁ, 81 টাকা 50 পয়সা লোকাল বাধা তৈরি হয়ে আছে, প্রচুর ভলিউম জমা হয়ে আছে ওই জায়গাতে সাপ্তাহিক চার্টে। আজকে যদি ওই 81 টাকা পার করে বেঁচে গেলেন, কিন্তু যদি আজকে 81 না পার করে তাহলে 81 লেভেলে যে ভলিউমের চাপে পড়বেন সেই চাপ সহ্য করতে পারবেন না। তার মানে এটা উইকলিতে আমাদের 81-82 পার করতেই হবে, এটা সম্ভব নাকি? আজকে তো শেষ দিন, আমার হিসাবে শেয়ারটা 74 টাকা থেকে 75 টাকা, 1 টাকার মধ্যে নেমে যাবে। কেমন? নেমে যাওয়ার পরে আগামী সপ্তাহে সে ট্রাই করবে এবং শেয়ারটা ডেড হয়ে যাবে 71 টাকা ভাঙলে পারে। আমি আর অ্যানালাইসিস করব না শেয়ার নিয়ে। তবে আমি যদি এই শেয়ারটা 74-এ যদি সে 74-75 যদি সে বাউন্স ব্যাক করে, তাহলে 81 পার হওয়ার পর শেয়ারটাতে আমি এন্ট্রি দেওয়ার পক্ষে। 81 পার করার পরে 81 তো ভলিউম হয়ে গেছে, তো কালকে চেষ্টা করতেছে, এই জন্য কয়েকদিন ধরে এই জায়গায় গিয়ে পারতেছে না। যাই হোক, মাহমুদ ভাই, খান ব্রাদার্স কালকে রেড ক্যান্ডেল আশা করিনি। খান ব্রাদার্সে শেয়ারটা আসলে খুবই মানে বিয়াদবের মতন আচরণ করছে।
আহ, ওই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে 124 থেকে 110-এর 9। মধ্যে, 9-10-এর মধ্যে। এটুকুই আপাতত থাক। এই সমস্ত শেয়ারগুলো হয় ধাম করে যে কোনো একটা দিকে টান দিয়ে দিবে। আপনার কাছে আমার অনুরোধ থাকলো 110 ভাঙলে পরে শেয়ারটা সেল করে দিয়ে। 10 স্টপ লস থাকলো 100, ওই 9-10। না, এটা মুভমেন্ট কোনোভাবে দিচ্ছে না, আমাদের সন্ধানী লাইফ। ঠিক আছে, এই লাইফ কালকে আমি এই ইন্স্যুরেন্স, শেয়ারটা কিনছি। লাইফ ইন্স্যুরেন্স নিয়ে যেহেতু আমি ব্যবসা করি না, এই শেয়ারগুলো নিয়ে আমার হুম। নাড়াচাড়া কম। আপনি জি। বললে পরে সঠিক সিদ্ধান্ত দেওয়া কঠিন হয়। জি। ওকে, তাহলে থাক, অসুবিধা নেই। এটা আমি কালকেও, আমার তো আগে আছে, ম্যাচুর ছিল, গতকালকে আমার ম্যাচুর ম্যাচুর এটা আমও পাইছি, আচ্ছা, কিন্তু ঠিক তারপর আছে। আমার কিনছি। ভালো, আরো বেশ কিছু নিউজও আছে সেটা, এই জন্য আরো কিছু কিনলাম সেটা। তাই চিন্তা করলাম যে কি অবস্থানে শেয়ারটা এটা। কোনোভাবেই 22 টাকা 50 পয়সার নিচে নামা যাবে না, খালি এইটুকু মাথাতে রাখবেন। হুম। 22 টাকা 50, জি। ঠিক আছে ঠিক মোহন আছে ভাই, জি, আল্লাহ সালাম ভরসা। আলাইকুম। জি। জি মোহন ভাই, জি, আসসালামু আলাইকুম।